আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ মহান আল্লাহর নামে শুরু করতে চলেছি নাফিসা কোচিং সেন্টারের পক্ষ থেকে লগারিদম ক্লাস 9 লগারিদম চ্যাপ্টার অধ্যায় নাম্বার 21। এই চ্যাপ্টারে আমি সহজ ও সাবলীল ভাবে তোমাদেরকে লগ বুঝাতে থাকব। এই লগ চ্যাপ্টার অনেকের কঠিন বলে মনে হয়, সেই জন্য আমার সাধ্যমতো আমি সহজ ও সাবলীল ভাবে এটা করার চেষ্টা করব। তোমরা আমাকে ফলো করো। এখন এই লগ চ্যাপ্টারে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি দেব, তোমরা একে একে সব খাতায় নোট ডাউন করবে। আশা করা যায় তোমাদের কাছে খুব সহজ লাগবে, মোটেই কঠিন নয়। আচ্ছা, একটা কথা বলো তো, অঙ্ক কি তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়? হ্যাঁ, হওয়াটা স্বাভাবিক। কারণ জানো, এর কারণ হলো, 1 নম্বর যে কারণ, সেই কারণটা হলো উপযুক্ত শিক্ষকের অভাব। নাম্বার 2, 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো না বুঝে হ্যাঁ বলা। আমি বুঝলাম না, অথচ লজ্জায় বলে দিলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু না, ওটা করলে হবে। নাম্বার 3, 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হচ্ছে বারবার প্র্যাকটিস না করা। কোনো অঙ্ক বা কোনো পড়া তুমি যদি বারবার না পড়ে সেটা একবার পড়ে রেখে দাও, কিন্তু তোমার আয়ত্ত আসবে না। সেই জন্য তোরা বারবার প্র্যাকটিস করবি, তাহলে তোদের আয়ত্ত আসবে। যাক, আর বেশি কথা নয়, এখন আমরা শুরু করতে চলেছি লগ চ্যাপ্টার অধ্যায় নাম্বার 21। এই লগারিদমকে শর্টে বলে লগ। লগারিদমকে শর্ট ফর্মে বলা হয় লগ। আচ্ছা, প্রথমে আমরা জানবো লগ কাকে বলে, লগটা কি। দেখো, লগ কাকে বলে? দেখো, উত্তরে কি বলা যায়? লগ হলো এক প্রকার অপারেটর। লগ হলো এক ধরনের অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এদের মতো এক ধরনের অপারেটর। তাহলে লগটা কি? লগ হলো এক প্রকার অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগের মতো। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, তেমন লগ যদি লেখা থাকে তাহলে লগ আমরা করব। আচ্ছা, এখন আমরা চলে আসি এই যে লগ লিখলাম, লগের 3টে জায়গা থাকে, 3খানা জায়গা থাকে, লগের 3খানা জায়গা থাকে। খেয়াল রাখবে, মেন কিন্তু এই জায়গাটা, মেন কিন্তু এই জায়গাটা।
এই যে এই পজিশনে একটা জায়গা থাকে, এই পজিশনে একটা জায়গা থাকে, এই পজিশনটাকে বলা হয় বেজ, লগের বেজ। বাংলায় বলে নিধান। বাংলায় কি বলা হয়? বেজকে নিধান বলে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা একে মনে রাখার জন্য এটাকে বলবো পা। কেন না পা বরাবর আছে, আর মাজা বরাবর, বুক বরাবর এরকম এরকম জায়গা থেকে একটা জিনিস আছে থাকবে, সেই জিনিসটা লগ বলবে, অথবা একে বলা যায় অপারেটর, একে বলা যায় আর্গুমেন্ট, সরি আর্গুমেন্ট, আর্গুমেন্ট, লগ অথবা আর্গুমেন্ট বলতে পারো। আর এরকম মাঝ বরাবর একটা, মাথা বরাবর একটা জিনিস থাকবে, সেটাকে বলবে সূচক, বা ইংরেজিতে পাওয়ার বলা হয়, বা ঘাত বলা হয়। এটাকে বলবে মাথা, আর এটাকে বলবে বুক, এটাকে বলবে পা। তাহলে দেখো, লগের তিনটে পজিশনে তিনটে জিনিস থাকে। এই নিচে যেটা থাকে, আমাদের পা নিচে থাকে, অতএব এই জায়গাটাকে আমরা কি পা বলবো? পা অ্যাকচুয়ালি না, বোঝার সুবিধার্থে তোমাদের বলা হচ্ছে এটা পা, কিন্তু এই পাটাকে আমরা নিধান বা বেজ বলবো। যে বুক বরাবর যেটা আছে সেটাকে আমরা লগ বা আর্গুমেন্ট বলবো। আর এই মাথা বরাবর একটা জিনিস থাকে, সেটাকে সূচক বা পাওয়ার বা ঘাত বলবো, যাকে আমরা ধরেছি মাথা হিসাবে। লগের কটা জিনিস থাকে? লগে থাকে তিনটে জিনিস, একটা মাথা, একটা বুক, একটা পা। অতএব সূচক, লগ, বেস। বোঝা গেল? মানে লগের কটা জিনিস থাকে আরেকবার বলি। লগের তিনটে জিনিস থাকে। এক নাম্বার হচ্ছে মাথা, দুই নাম্বার হচ্ছে বুক, তিন নাম্বার হচ্ছে পা। যেমন মাথা, বুক, পা, এই তিনটে পজিশন একটু খেয়াল রাখবে। আচ্ছা, একটা সূত্র করে দিচ্ছি বোঝানোর জন্য। দেখো, তোমরা এইটা মনে রাখবে, এই পা, এই পা তাহলে কি সূত্র? পায়ের উপর নখ, পায়ের উপর নখ, আমাদের পায়ের উপর তো নখ থাকে, পায়ের উপর নখ সমান কি? বুক। এই সূত্রটা তোমরা মনে রেখে দেবে। কেমন? পায়ের উপর নখ, পায়ের উপর নখ সমান বুক, বা বুক সমান পায়ের উপর নখ। খেয়াল রাখবে, পেজটা চিহ্ন দিয়ে দিলাম, এটা খেয়াল রাখবে। পায়ের উপর নখ সমান বুক, বা বুক সমান সমান পায়ের উপর নখ। এদিক দিয়েও বলা যেতে পারে, এদিক দিয়েও বলা যেতে পারে। কেমন? তাহলে এটা এটা মনে রাখবে সূত্র। সূত্র আমি করে দিলাম, পায়ের উপর নখ সমান বুক। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি, একটু তুলে নাও, নোট ডাউন করো প্লিজ। হলো? হয়ে গেল? মুছে দিই। একটা খাতায় নোট ডাউন করো, না হলে কিন্তু পরে বুঝতে পারবে না, এই সূত্রগুলো না তুললে খুব মুশকিলে পড়ে যাবে। তাহলে দেখো, এই লিখলাম আমি লব। আচ্ছা বলো তো দেখি, এখানে 2, এখানে আছে 8,
এখানে 9 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। দেখো তাহলে এর মাথা কোনটা বলো তো দেখি, এর বুক কোনটা বলো তো দেখি, এর পা কোনটা বলো, বলো তাহলে পা কোনটা ভালো করে বলো, পা কোনটা হবে, তাহলে পা, পা কোনটা নিচে আছে, এটা পা, এটা পা হচ্ছে 2। তাহলে এর বুক কোনটা, বুক হলো 9, আর মাথা কোনটা, মাথা হলো এই। তাহলে মাথাও 2, পাও 2, বুক হলো 9। খেয়াল রাখবে, বারবার বলছি এটা খেয়াল রাখবে, না হলে অঙ্ক বোঝা যাবে না। আচ্ছা বলো তো দেখি, ঝট করে বলো, এই লগ লিখলাম, লগের এখানে 3, এখানে 9, এখানে সাপোজ 3, তাহলে বুক কোনটা হবে, এই বুক, তাহলে 9, এটা হচ্ছে বুক। পা কোনটা, পা হচ্ছে 3, মাথা কোনটা, মাথাও 3, বোঝা গেছে। তাহলে বুক, মাথা, পা, এই 3টা হচ্ছে পা। তাহলে বুক, মাথা, পা, এই 3টা সব বোঝা গেল। দেখো এইভাবে আমি কিছু কিছু জিনিস তোমাদের জন্য কাজ দেব, তোমরা করতে থাকবে। যাই হোক, লগের বুক কোনটা, মাথা কোনটা, পা কোনটা, এই 3টে তোমরা বুঝতে পেরেছো। এখন আসি, লগ কয় প্রকার। লগ কত প্রকার ও কি কি, লগ কত প্রকার ও কি কি, লগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। লগ লগ 2 প্রকার। লগকে কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান কে কি বলা হয়, সাধারণ লগ। সাধারণ বা কমন লগ ইংরেজিতে। সাধারণ লগকে কি বলে ইংরেজিতে, কমন লগ বলে। এর বেজে, সাধারণ লগের বেজে, বেজে কত থাকে জানো, এই লগ আছে, এর বেজে সাধারণত 10 থাকে। সাধারণ লগের বেজে 10 থাকবে। 10 থাকলে বুঝতে পারবে যে লগের বেজে 10 আছে, মানে এটা সাধারণ লগ। নাম্বার 2, স্বাভাবিক লগ। স্বাভাবিক ইংরেজিতে বলে ন্যাচারাল। ন্যাচারাল লগ, স্বাভাবিক বা ন্যাচারাল লগের বেজে কত থাকে জানো, বেজে থাকে ই এর মান 2 আর 3 এর মাঝখানে একটা মান থাকে। যাই হোক, এই লগটা তোমাদের সিলেবাসে 9 এর সিলেবাসে আছে, আর এটা এই 2 নম্বর যেটা স্বাভাবিক লগ, সেটা এখন তোমাদের সিলেবাসে নেই। অতএব এ নিয়ে তোমাদের এখন মাথা ব্যথা নেই, তোমরা 1 নম্বর যে লগ, এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আচ্ছা, এই লগটা আবিষ্কার করেছিলেন হেনরি। এই লগটা আবিষ্কার করেছিলেন হেনরি ব্রিক্স। এই লগটা আবিষ্কার করেছিলেন হেনরি ব্রিক্স। কে আবিষ্কার করেছিলেন, হেনরি ব্রিক্স।
আর এই লকটা আবিষ্কার করেছিলেন এক মিনিট, সরি, হেনরি ব্রিক্স। আর এই লকটা আবিষ্কার করেছিলেন, যিনি আবিষ্কার করেছিলেন তার নাম জন নেপিয়ার। জন নেপিয়ার। তোমাদের বইও এটা আছে, ওই জন্য একটু দেখে নিও। তো বলে দিলাম হেনরি ব্রিক্স, আর এই লক আবিষ্কার করেছিলেন জন নেপিয়ার। ওকে, তুলে নাও। হেনরি ব্রিক্স, জন নেপিয়ার, হেনরি ব্রিক্স আর জন নেপিয়ার। ওকে, তাহলে আমরা শিখলাম লগ কত প্রকার ও কি কি। লগ দুই প্রকার। এক নম্বর হচ্ছে সাধারণ লগ, ইংরেজিতে কমন লগ বলে, আবিষ্কার করেছিলেন হেনরি ব্রিক্স, শর্ট কোশ্চেনে আসতে পারে। আর এটা হচ্ছে আবিষ্কার করেছিলেন স্বাভাবিক লগটা জন নেপিয়ার। চলে আসছি আমরা পর স্টেপে। পরবর্তী পর্যায়ে দেখো, পরবর্তী পর্যায়ে দেখো, আচ্ছা সকল ক্ষেত্রে কি আমরা লগ নির্ণয় করতে পারবো? সকল ক্ষেত্রে কি আমরা লগ নির্ণয় করতে পারবো? সকল ক্ষেত্রে কি লগ নির্ণয় নির্ণয় করা যাবে? সকল ক্ষেত্রে কি লগের মান নির্ণয় করা যাবে বা লগ নির্ণয় করা যাবে? উত্তরে না, যাবে না। উত্তরে কি না, যাবে না। সকল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে লগ নির্ণয়, লগের মান নির্ণয় করা যায় না। কোন ক্ষেত্রে যায় আর কোন ক্ষেত্রে যায় না দেখো, এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। কোন ক্ষেত্রে লগের মান নির্ণয় করা যায় আর কোন ক্ষেত্রে লগের মান নির্ণয় করা যায় না, এই দুটো ক্ষেত্রটা দেখো। দেখো বাবু, এই যে হচ্ছে লগ, মনে করো লগের এখানে বেজে আছে এ, খুব ভালো করে বুঝতে হবে, বুকে আছে এম, আর মাথায় একটা কিছু আছে ধরো এন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? পা বলেছিলাম বোঝার সুবিধার্থে। এটাকে আমরা কি বলেছিলাম? বুক বলেছিলাম। আর এটা কি? মাথা বলেছিলাম। এটাকে কি বলেছিলাম? মাথা। দেখ, এক নম্বর সূত্র, কোন ক্ষেত্রে লগের মান নির্ণয় করা যাবে না দেখো। নাম্বার ওয়ান, এই যে বুকের মানটা জিরোর থেকে বড় হতে হবে। এই বুক বাই এম, এই এম এর জায়গায় বুক আছে, এই মানটা এখানে 2 থাক 5 থাক যাক, মোটামুটি জিরোর থেকে বড় হতে হবে। তাহলে কি? বুক ব্র্যাকেটে লিখবো এম, মানে তো এম ধরলাম এখানে। এম এর মান, এই এম এর মান বা বুকের মান, ভালো করে বুঝুন, এম বা বুকের মান 0 এর থেকে বড় হতে হবে। এক নম্বর হচ্ছে বুকের মান 0 থেকে বড় হতে হবে।
অর্থাৎ শর্টে লিখে দিচ্ছি, দেখো এম এর মানটা এই 0 থেকে বড় হতে হবে। আবার বলি, বুকের মান 0 থেকে যদি ছোট হয় লগ নির্ণয় করা যাবে না। নাম্বার 2, পা এর মান, এই পা মানে কি, এ এর মান 0 এর থেকে বড় হতে হবে। অর্থাৎ এর মান কি, এ থেকে বড় হতে হবে। এর থেকে 0 মানের থেকে এর মান বড় হতে হবে, আর এম এর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে নির্ণয় করা যাবে, আর না হলে যাবে না। 3 নম্বর সূত্র কি, 3 নম্বর নিয়ম কি, কোন ক্ষেত্রে নির্ণয় করতে পারবো? এ মানে কি, এখানে পা, এর মান 0 এর সমান, 0 এর সমান হবে না। অর্থাৎ এ নট ইকুয়াল টু 0, এর মান যদি 0 হয়ে যায় তাহলে হবে না। এই 3 ক্ষেত্রে আমরা লগের মান নির্ণয় করতে পারবো না। এই 3 ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? 1 নম্বর ক্ষেত্র, বুকের মান যদি 0 থেকে ছোট হয় পারবো না। নাম্বার 2, এর মান যদি 0 থেকে ছোট হয় লগ নির্ণয় করতে পারবো না। নাম্বার 3, এর মান যদি, বা এ মানে পা, কিন্তু এই এর মান যদি 0 এর সমান হয় তাহলে নির্ণয় করতে পারবো না লগের মান। আচ্ছা দেখো, এটা কি নির্ণয় করা যাবে? তোমরা বলো দেখি। লিখলাম লগ লিখলাম, এখানে বেজে 10 আর বুকে আছে -2, লগ নির্ণয় করা যাবে? বলো, ভেবে বলো দেখি। এই লগ বেজে আছে 10 আর বুকে কত আছে, -2, লগ নির্ণয় করা যাবে? সূত্র দেখো, যে এম এর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে এই যে এখানে এম, এই বুকে তো এম থাকে, এই এম এর মান, এম আছে বুকে, এম আছে, এখানকার মানটা কত, -2, তাহলে 0 থেকে তো -2 ছোট, এই -2 0 থেকে ছোট, তাহলে এক্ষেত্রে মান নির্ণয় করা যাবে না। মান নির্ণয় করা যাবে অনির্ণেয়, অথবা চিকে দিয়ে দিলাম, এর মান নির্ণয় করা যাবে না। আচ্ছা এমন যদি হয় এই লগ লিখলাম, লেখার পর যদি কিনা বেজে -5 থাকে, এখানে 3 থাকলো, তাহলে আমি কি বলেছি, এটা কি লগ নির্ণয় করা যাবে? এক্ষেত্রে কি এর মান নির্ণয় করা যাবে? তাহলে এখানে বলা আছে 0 মান এর থেকে বড় হতে হবে, তাহলে এর মানটা কত আছে, -5, 0 থেকে ছোট আছে, অতএব নির্ণয় করা যাবে না। দেখো আর একটা দিচ্ছি, লগ বুকে আছে 0, বেজে 10, মান নির্ণয় করা যাবে? লগে এম এর জায়গায় বা বুকের জায়গায় কত আছে, 0 আছে, কিন্তু আমার হবার কথা 0 থেকে বড় হতে হবে, 0 থেকে এম এর মান বড় হতে হবে, কিন্তু আছে 0, এক্ষেত্রে নির্ণয় করা যাবে না। এই ক্ষেত্রগুলো যদি কিনা এম এর মান 0 থেকে বড় হয় তাহলে নির্ণয় করা যাবে, যদি ছোট হয় তাহলে নির্ণয় করা যাবে না, যেহেতু এম এর মান 0 থেকে, এখানে 0 আছে, 0 থেকে বড় হওয়ার কথা কিন্তু আছে 0, ওই জন্য এম এর মান নির্ণয় করা যাবে না। ক্লিয়ার? ওকে, তুলে নাও, এগুলো তুলে নাও। দেখো
চলা হয়ে গেছে। চলে আসি, লগের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো না জানলে কিন্তু লগ করা যাবে না। তোমরা এই সূত্রগুলো বারবার প্রয়োজন হবে, একটা খাতায় সুন্দরভাবে এই 10 থেকে 12টা সূত্র দিয়ে দিচ্ছি আমি, এগুলো আয়ত্ত করে রাখবে। লগের লগের সূত্র, লগের সূত্র। লগের সূত্র দেখো, লগের সূত্রগুলো তোমরা খাতায় নোট ডাউন করো। 1 নম্বর সূত্র, নাম্বারিং করবে। 1 নম্বর সূত্র, লগ লিখলাম, লগের বেসে কিছুই নেই, লগের বেসে কিছুই নেই, আমি কি লিখব, লগ আর্গুমেন্টে বা লগে আছে 10, বেজে যদি কিছুই না থাকে চোখ বুঝিয়ে 10 ধরবে। আমি বলেছিলাম এই লগের বেজে 10 থাকে, তাহলে কিছু নেই মানে কত ধরবো, 10। লগের বেজে যদি কিছুই না থাকে তার মান আমি কত ধরবো, তার মান ধরবো 10 বা 10। ওকে। নাম্বার 2, 2 নম্বর সূত্রে চলে যায়। এই লগ লিখলাম, লগের বেজে আছে a, আর লগের বুকে আছে a। এরকম যদি হয়ে থাকে, দেখো বুকেও যা পায়ও তা, এরকম যদি হয়ে থাকে তাহলে চোখ বুঝিয়ে 1 দিয়ে দিবে। তাহলে লগের বুক আর পা যদি সমান হয় তার মান কত হবে, 1। যেমন দেখো লগ 2, এখানেও 2, এর মান কত, 1। লগ 3, এখানে লগ 3, এর মান কত, 1। এই দুটো যখন সমান হবে, বুক পা সমান, তো তার মান হবে 1। ঠিক আছে, তাহলে বুক আছে, পা আছে, বুক আছে, মান 1। এগুলো প্রমাণ করা যায়, অন্য একটা ভিডিও আমি প্রমাণ করে দেব কিভাবে আসলো এটা। এখন তোমরা আপাতত এটা জেনে রাখো। নাম্বার 3, চলে আসি 3 নম্বর সূত্রে। লগ 1, আচ্ছা বেজে কিছু নেই মানে কি আছে, 10 বলে দিয়েছি, বেজে কিছু না থাকলে 10 হচ্ছে। যাক, লগ 1 এর মান কত, লগ 1 যখন থাকবে তার মান কত, চোখ বুঝিয়ে বলবে 0। লগ 1 এর মান কত, 0। যদি থাকে কিনা লগ, এখানে 2 বেজ আছে, যদি বেজ না বলা থাকতো তাহলে 10 ধরতাম, কিন্তু বলা আছে 2, এখানে আছে 1। এর মান কত, এর মান কত, 1 থাকলেই তোমরা 0 দেবে, এখানে যা থাকে থাকে। লগের বুকে যদি 1 থাকে, আবার বলি লগের বুকে যদি 1 থাকে তাহলে 0 দেবে। বেজে যাই থাকে থাক, লগের বুকে যদি 1 থাকে তাহলে ওর মান 0 হয়। এটা কত হবে বলো দেখি, এই লগ 5 এখানে আছে 1, এর মান কত, কেন স্যার 0 হয়। ওকে, এখানে 1 থাকলে 0 দিয়ে দেবে। নাম্বার 4, 4 নম্বর সূত্র দেখো। 4 নম্বর সূত্র হচ্ছে
লগ লিখলাম, এখানে এম গুণ এন। আচ্ছা কেউ তোরা প্রশ্ন করতে পারি যে স্যার এখানে এম এন না লিখে অন্য কিছু কোনো অক্ষর লেখা যায়? হ্যাঁ, এখানে এম এন লিখতে হবে তার কোনো কথা নেই। এম আর এন এর পরিবর্তে যে কোনো জিনিস লেখা যেতে পারে, কিন্তু আমার সুবিধার্থে এম গুণ এন আমি ধরেছি। তাহলে লগে যখন গুণ আকারে থাকে, কোন সংখ্যা গুণ আকারে থাকে, এখানে এম এন থাকবে তার কোনো মানে নেই। 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, 3 থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, কোনো ব্যাপার নেই। তাই লগে এই যে গুণ আকারে যদি থাকে তখন আমি কিভাবে লিখবো? এই লগ লিখে এম একবার দিয়ে দেব, যোগ এই লগ লিখবো এন একবার দিয়ে। ওকে, লগে যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়? যোগ আকারে হয়। আবার লগে যদি যোগ আকারে থাকে আমি গুণ আকারে লিখব। এটাও তাই, শূন্য থাকলে লগ ওয়ান লিখবো, লগ ওয়ান থাকলে শূন্য লিখবো, ওয়ান থাকলে লগ এ বেস এ লিখবো। আবার লগ এ বেস এ যদি হয়, এ বেস এ যদি হয়, এধারে একটা হলে এধারে হবে, এধারে একটা হলে এধারে হবে। 5, সূত্র নাম্বার 5। দেখো, লগ এম ভাগ এন, এটা ভাগে আছে, তাহলে ভাগে যদি থাকে তখন কি হয়? বিয়োগ হয়। লগ এম বিয়োগ লগ এন, তাহলে কি হলো? গুণে থাকলে যোগে দিয়েছি, আর যখন ভাগে আসে তখন যোগের জায়গায় একই থাকবে, শুধু এটা বিয়োগ হয়ে যাবে। এটা খেয়াল রাখো, গুণে থাকলে যোগ, ভাগে থাকলে বিয়োগ, গুণে থাকলে যোগ, ভাগে থাকলে বিয়োগ, খেয়াল রাখতে হবে। ওকে, 5 নম্বর সূত্র দেখো, 5 নম্বর সূত্র দেখো, 5 হয়ে গেল, এবারে 6, সরি এটা 6 নম্বর সূত্র হবে। লগ লগ এম, লগে এম আছে, মাথায় আছে এম, তাহলে চলে আসি আমরা, লগের মাথা সবসময় সামনে যায়, তাহলে লগ লিখলাম, এম এন লিখলাম, লগের মাথাটা কোথায় চলে আসে? সামনে চলে আসে, তাহলে এটা সামনে আসলো। আবার অন্যদিকে যখন লগের মাথা সামনে থাকবে তখন আবার লগের মাথা এখানে দেবো। এইটা থাকলে এইটা করব, আর এইটা থাকলে এইটা করব। ঠিক আছে? ওকে, তাহলে লগের মাথা কোথায় যায়? লগের মাথা সামনে এসে বসে। নাম্বার 7, দেখো, লগ এন বেসে এম, তাহলে কি হলো? আচ্ছা একটা অন্য করে দেই, এই করতে হবে তার কোনো মানে এই বেসে বিও করা যেতে পারে, তাই করে দেয় নাকি? এ বেসে বি একই জিনিস, কোনো ব্যাপার নেই। তাই এম বেসে এন, এটা কি হলো? লগ এ এ বেসে বি, তাহলে কি হবে? কেটে কেটে লেখা যায়, লগ বি লগ এ। এই লগ লিখে একবার বি দিলাম, এই লগ লিখে একবার পাশে রেখে দিলাম, একটা সূত্র। তাহলে সূত্র নাম্বার 7 চলে গেল। সূত্র নাম্বার 8, 8 নম্বর সূত্র বোঝা যাচ্ছে? 8 নম্বর সূত্র দেখো,
সূত্র নাম্বার 8, লগ এ বেজে বি গুণ লগ বি বেজে এ এর মান কত? 1। যখন লগ এ বেজে বি থাকবে আর বি বেজে এ থাকবে, উল্টো আছে দেখো, এখানে এ বেজে বি আর এইটা বি বেজে এ, এটা নিচে এটা উপরে, এটা নিচে চলে এসছে এটার উপরে, এরকম যদি থাকে তার মান লিখবে 1। একটু করে দেখিয়ে দিই তোমাদের, দেখো এটা কিভাবে হচ্ছে। তাহলে লগ এই সূত্র অনুযায়ী লগ বি লগ এ, এই সূত্র অনুযায়ী লগ এ লগ বি, তাহলে এই লগ এ কাটা লগ বি কাটা, উপরে নিচে কাটলে কত থাকে? 1। সেইটি এখানে করা হয়েছে। ওকে, তাহলে কত নাম্বার গেল? 8 নাম্বার সূত্র শেষ। 9 নাম্বার সূত্র, সূত্র নাম্বার 9, লগ বি বেজে এ, লগ বি বেজে এ যদি কিনা থাকে লগ বি বেজে এ, তাহলে কি হবে? 1 বাই লগ, ইন্টারচেঞ্জ হয় মানে পরিবর্তন হবে, বিটা এর জায়গায় চলে যাবে, এটা বির জায়গায় চলে যাবে, তাহলে এ আসবে এই জায়গায় আর বি যাবে এই জায়গায়। 1 বাই হয়ে গেলে এইটা যখন হবে, আমি বেসটা যখন চেঞ্জ করব, তখন বির জায়গায় এ যাবে আর এর জায়গায় বি আসবে, এই বিটা এর জায়গায় চলে গেল আর এটা বির জায়গায় চলে গেল। 1 বাই হলে এই সূত্র হয়। ওকে, নোট ডাউন করো। জায়গা নেই, আমি মুছে দিচ্ছি। দেখো 10 নম্বর সূত্র, সূত্রগুলো একটু তুলতে থাকো। নাম্বার 10, 10 নম্বর সূত্র কি? 10 নম্বর সূত্র হচ্ছে লগ এম এ, এখানে এন আছে, দেখো আগে দিয়েছিলাম এর মাথায় পাওয়ার ছিল, এখন কার মাথায় পাওয়ার আছে? দেখো পাওয়ারটা আছে বেজের মাথায় পাওয়ার আছে, এই পায়ের মাথায় পাওয়ার, আগে ছিল এম এর মাথায় বা লগের মাথায় পাওয়ার থাকতো, এখন আছে বেজের মাথায় পাওয়ার। তাহলে বেজের মাথায় যদি পাওয়ার থাকে তাহলে কি করব? এই লগ, এই লগ লগ লিখে নিলাম, এ এ লিখে নিলাম, এম এম লিখে নিলাম, আর এই এনটা 1 বাই এন হয়ে যাবে, নিচে পড়বে, সামনে চলে আসবে। কেন সামনে আসলো? এই লগের এখানে যদি একটা মাথা থাকতো তাহলে মাথাটা সামনে গিয়ে এই জায়গায় চলে আসতো, তাহলে উপরের জিনিস উপরে বসতো, তাহলে নিচের জিনিস এই নিচের জিনিস এই নিচে গিয়ে বসছে। ওকে, তাহলে কি হলো? লগ বেজের মাথায় যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা নিচে গিয়ে বসে, আর যদি লগের মাথায় পাওয়ার থাকে, লগের মাথায় পাওয়ার থাকে তাহলে সেটা উপরে বসবে। যেহেতু বেজের মাথায় পাওয়ার ছিল এন, সেই এনটা নিচে গিয়ে 1 বাই এন হলো। খেয়াল রাখতে হবে। 11, সূত্র নাম্বার 11, লগ এ বেজে এম সমান সমান লগ এ বেজে এন। তাহলে দেখো বেজ আর বেজ, তাহলে দেখো এই বেজ আর এই বেজ সমান আছে, তাহলে বেজ যদি সমান থাকে
তাহলে লগ দুটো সমান হয়, তাহলে m সমান n হয়। আবার বলি, লগ বেস বেস সমান থাকে, পা পা যদি সমান থাকে, এর পা এ এর পাও এ আছে, তাহলে এই দুটো সমান। অবশ্যই লগ লগ সমান হবে, এখানে যদি কিছু থাকে এখানে যদি কিছু থাকে সেই দুটো সমান হবে, তাহলে m আর n সমান হবে। যেহেতু পা পা সমান আছে তাহলে লগ লগ সমান হবে। নাম্বার 12, এই লাস্ট সূত্র দিয়ে দিচ্ছি। নাম্বার 12, দেখো লগ পায়ে আছে বি, বুকে আছে এক্স, লগ পায়ে আছে সি, বুকে আছে এক্স। এখন দেখো পা পা আলাদা কিন্তু বুক সমান, মানে লগ সমান। তাহলে লগ সমান হলে কি হবে? তাহলে পা পা সমান হবে, এই বি সমান সি হবে। এইটার উল্টো এটা। দেখো এই যে লগের পা পা সমান আছে, তখন আমরা লগের বুক বুক আর বুক সমান করে দিয়েছিলাম। এখন এর উল্টোটা, লগের পা পা সমান নেই কিন্তু বুক আর বুক সমান আছে, সেহেতু পা আর পা সমান হবে। ওকে, এই হচ্ছে 12টা সূত্র আপাতত তোমাদের 9 এর জন্য। এই 12টা সূত্রের মধ্যে অঙ্কগুলো আশা করা যায় সব কমপ্লিট হবে। তাড়াতাড়ি নোট ডাউন কর, তাড়াতাড়ি। আচ্ছা তুলেছিস? বুঝবো? যদি কারো সমস্যা হয় ভিডিওটা একটু বন্ধ করে টেনে আবার দেখে নিস, হ্যাঁ? কোনো টেনশন নেই, আমি আছি তো। আমার কথাগুলো মেনে চল, আশা করা যায় 80%-এর উপরে নাম্বার হবে অঙ্কে। আচ্ছা চলে আসি অধ্যায় নাম্বার 21। অধ্যায় নাম্বার 21, লগারিদম, ক্লাস 9। কষে দেখি 21, একের এক, একের এক। অঙ্কটা কি আছে? বইয়ের পৃষ্ঠা নম্বর, বইয়ের পৃষ্ঠা নম্বর যারা খুঁজে না পাবি দেখ, 286, 286 পৃষ্ঠা। একেরটা কি? লগ 4 বেজে 1-এর 64, 4 বেজে 1-এর 64, 4 বেজে 1-এর 64, 4 বেজে 1-এর 64। দেখ কিভাবে করছি দেখ। আচ্ছা একটা এখানে খেয়াল রাখ একটুখানি, সূচক, যেহেতু 2 নম্বর চ্যাপ্টার ক্লাস 9-এর সূচক আছে, সূচক কেমন আছে তো জানি না, তোরা দুর্বল আছিস কিনা, কিন্তু সূচকটা পরে আমি করে দেবো। দেখ এই সূচক একটা নিয়ম আছে, দেখ 1 বাই, এখানে 2 যদি থাকে, 2 এর মাথায় স্কয়ার, তাহলে কি হবে জানিস? এটা হবে এই 2, এই স্কয়ারটা উপরে চলে গেলে এই মাইনাস। তার মানে কোন পাওয়ারের এই নিচে যদি থাকে, এই 8-এর মাথায় 2 আছে, কি ধর 8-এর মাথায় 3 আছে, তাহলে এইটা উপরে যাবে। উপরে গেলে কি হয়? প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 8 হয়ে এই 3টা মাইনাস 3 হবে।
উপরে নিচের জিনিস উপরে গেলে ইন্টারচেঞ্জ হয়ে যায়, একই থাকে। 8 এর মাথায় 3, 8 এর মাথায় 3ই আছে, কিন্তু এখানে প্লাস ছিল মাইনাস। ওকে, এটা খেয়াল রাখিস। তাহলে লগ 4 বেজে যেহেতু 4 আছে, এখানে যেটা থাকে সেই দিয়ে ভাগ করতে হবে। এই 64 কে ভাগ করো 4 দিয়ে, 4 ষোলো 64, 4 4 16। তাহলে কি হবে? তাহলে কি হলো? একের মাথায় কটা 4? একের মাথায় এক, একের নিচে সরি একের নিচে 1 2 3টে 4, তাহলে মাথায় 3 দেব। 4 এর মাথায় কত দিয়েছি? 3 কেন দিলাম? একটা দুটো তিনটে 4 আছে বলে এই 4 লিখে মাথায় 3 দিলাম। 64 মানে এই 4 এর মাথায় 3, এই ভেঙে দেখিয়ে দিলাম। দেখো, তাহলে লগ লগ এই 4 বেজে এই 4 এর মাথায় -3। খেয়াল করো, নিচে যদি পাওয়ার থাকে, কিছু পাওয়ার থাকে, সেই পাওয়ারটা উপরে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এই একের নিচে পাওয়ার ছিল কত? 3, তাহলে সেটা উপরে চলে গেছে। তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, +3 ছিল -3 হয়ে গেছে। এবার দেখো, এইটা লগের মাথা হয়ে গেল, লগের মাথা হয়ে গেল -3। তা লগের মাথা কোথায় আসে? লগের মাথা কোথায় আসে? তোমরা সূত্র আছে দেখো, সম্ভবত 7 নম্বর সূত্রে দেখো, লগের মাথা প্রথমে আসে। কত নম্বর সূত্র? সরি, 7 নম্বর সূত্র না, এই সূত্রটা হচ্ছে, আমি বলে দিচ্ছি। এই সূত্র নাম্বার তোমাদের যে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, লগের মাথা সামনে আসে। লগের মাথা কোথায় আসে? সামনে আসে। সেটা 6 নম্বর সূত্রে দেখো, লগের মাথা সামনে আসে। তাহলে -3 চলে আসলো, এই লগ লগ থাকলো, 4 বেজে 4 হয়ে গেল। আচ্ছা, -3, এটার মান কত? বেস আর বুক যদি সমান হয়, পার বুক যদি সমান হয়, লগের 5 4 বুকে 4, তাহলে এর মান কত? 1। সূত্র নাম্বার কত নম্বরে বলে দিয়েছি? 2 নম্বরে বলে দিয়েছি। বুক আর পা যদি সমান হয়, তার মাথায় মান হয় 1, তাহলে এই দুটো সমান। এইটার মান কত? 1 1 বসালাম, তাহলে প্লাসে মাইনাসে -3 3। এইটা आंसर। অন্য পদ্ধতিতেও করা যায়, যাদের কঠিন লাগবে, দেখ বাবু, যাদের কঠিন লাগছে তারা এটাও করতে পারিস। যাদের কঠিন লাগছে তারা এটাও করতে পারিস। লগ 4 বেজে 1 এ 64 সমান সমান x। এই নিয়মটা ফলো করা মনে হয় ভালো, মানে এটা আর অন্য জায়গায় কাজে লাগে। এইটা সমান x ধরলাম, তাহলে বলতো দেখি এখানে, এখানে বল, পা কোনটা বুক কোনটা? এইটা হচ্ছে পা, এইটা কি? পা। বুক কোনটা? এইটা হচ্ছে বুক। আর নখ কোনটা? এইটা হচ্ছে নখ। মনে আছে? প্রথম আমি সূত্র দিয়েছিলাম, পায়ের উপর নখ সমান বুক। সূত্র কি লিখে দিয়েছিলাম? পায়ের উপর নখ সমান বুক। দেখ, তোদের এরকম একটা ঘরের ভিতরে দিয়ে দিয়েছিলাম, পায়ের উপরে নখ সমান বুক। তাহলে পা কোনটা? পা হচ্ছে 4, পায়ের উপর, উপরে দাও, কি কি দেব? নখ। নখ কোনটা? X। আবার বলি, পায়ের ওপর নখ সমান বুক, পা, পা লেখো প্রথমে, পা কোনটা? পা 4, না তাহলে এমনি লিখে নেবে তোমরা, না বুঝতে পারো তো। 4 পা, তার উপরে নখ, নখ মানে কোনটা? এই সাইডে নখ হয়, এখানে দিয়ে দিলাম, সমান সমান, এখানে পা দিই,
পার ওপর নখ সমান বুক, বুক মানে কোনটা? বুক মানে এইটা, ১ এর ৬৪ বুক হয়ে গেল। তাহলে পায়ের ওপরে নখ সমান বুক। অ্যাকচুয়ালি এই লগ থাকলে এটা সূচক ফর্মে চলে আসলো, এই লগ থাকলে এটা সূচক ফর্মে চলে আসলো। অত বললে তোদের মাথা গুলিয়ে যাবে, অত মনে রাখার এখন দরকার নেই। এই সূচক ফর্ম থেকে লগ ফর্মে আসা যায়, আবার লগ ফর্ম থেকে সূচক ফর্মে আসা যায়, কিন্তু এখন অত মনে রাখার দরকার নেই। শুধু তোরা এখন নূতন বলে দেখ, পায়ের ওপর নখ সমান বুক, একটা সূত্রে সমস্ত কাজ চলবে। পায়ের ওপরে নখ সমান বুক, পা কোনটা? পা হচ্ছে 4, তার উপরে নখ, নখ কই? ধরে আনো, নখ হচ্ছে এক্স, এক্স এর উপরে দিয়ে দাও, সমান সমান কি হয়? বুক। কোথায় সে বুক? বুক হচ্ছে 1/64, 1/64 আমি দিয়ে দিলাম। দেখো এই 4 এর মাথায় এক্স মানে পায়ের ওপর নখ আছে, থাক। 1/64 তুমি ভাঙো, ঠিক সেম পদ্ধতিতে সে ভাঙাটা আমি আর বলছি না। এই 4 গুণ 4 গুণ 4, কেন? আমার 2 দিয়েও তো ভাঙা যায়। হ্যাঁ যায়, হ্যাঁ যায়, কিন্তু আমার খেয়াল রাখতে হবে এই ধারে যদি 4 থাকে, যেটা থাকে আমি সেইটা দিয়ে লসাগু করে ভাঙবো। এই 64-কে আমি 2 দিয়ে ভাঙতে পারতাম, কিন্তু 2 দিয়ে ভাঙে নাই কেন? কেন ভাঙিনি আমি? এর কারণ হচ্ছে এখানে 4 আছে, এখানে যেটা থাকবে সবসময় সেটা দিয়ে ভাঙতে হয়। এখানে 4 আছে, অতএব আমি 4 দিয়ে ভাঙবো। তাহলে 4 16 64, 4 এ 4 এ 16, 2 দিয়ে ভেঙেও করা যেতে পারে, তোমাদের কাছে কঠিন লাগবে। তাহলে কটা 4 হলো? 1 2 3, আমি লিখলাম 1 2 3, উপরে 1 আছে, উপরে 1 রেখে দিলাম। দেখো এই 4 এর মাথায় x মানে পায়ের উপরে নখ আছে, থাক। তাহলে 1 লিখলাম। কখানা 4 আছে বাবু? এখানে কখানা 4 আছে? একটা, দুটো, তিনটে। তাহলে একটা 4 লিখে এই তিনটে দিয়ে দিলাম। দেখো পায়ের উপরে নখ মানে x সমান সমান কি হলো? আমি বলেছি সূচকের নিয়ম অনুযায়ী কোন সংখ্যার নিচে যখন পাওয়ার থাকে সেই পাওয়ারটা উপরে গেলে কি হয়? এই 3 পাওয়ারটা প্লাস আছে, উপরে গেলে কি হবে? সেটা মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে? 4 এর মাথায় -3। ওকে, এই 4 আর এই 4 সমান হয়ে গেল। নিয়ম অনুযায়ী যদি বেজ বেজ সমান হয়ে যায়, বেজ বেজ আর সমান হয়ে যায়, তাহলে বেজ আর বেজ সমান হয়ে গেল, নিচে থেকে তাহলে বেজ বলে, তাহলে 4 4 সমান হয়ে গেল। তাহলে আমি কি লিখবো? x সমান সমান -3, x সমান সমান -3। এইটা হচ্ছে উত্তর, -3, এটাই উত্তর। দেখো এই পদ্ধতিটা মনে হয় অ্যাপ্লাই করা ভালো, এটাও করা যেতে পারে। এখন অন্য পদ্ধতিতে একটা অঙ্ক 2 থেকে 3 4টে পদ্ধতিতে করা যেতে পারে, তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নাম্বার 2, দেরি নয়, চটপট। 1-2, 1-2 চলে আসি। 1-2, 1-2টা কি আছে? 1-2 আছে লগ, লগ বেজে আছে কত? 0.01। আর এটা আছে 1 2 3 4 5টা শূন্য, বুকে আছে কত? 1 2 3 4 5টা শূন্য, পাশে 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই অঙ্কটা আছে। তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি কি করব? সমান সমান x ধরে নেব, এটাকে আমি x ধরে নেব। এই সূত্র চালায় বাবু, একই সূত্র চালিয়ে দাও। তাহলে কি হবে? এইটা হলো পা, নিচে আছে পা, সমানে সমানে আছে বুক, এটি হচ্ছে নখ। তাহলে সূত্র কি? পায়ের উপর নখ সমান বুক। তাহলে পা কোনটা? পা হচ্ছে 0.01, তার উপরে কি? নখ, নখ মানে এখানে কোনটা? এক্স, সমান সমান কি হবে? সমান সমান বুক হবে। বুক কোনটা? বুক হচ্ছে এইটা 0.01।
1 2 3 4 5 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। কি সূত্র অ্যাপ্লাই করলাম? কি সূত্র অ্যাপ্লাই করলাম? বারবার বলছি এই সূত্রটা ফলো করো। বারবার বলছি এই সূত্রটা ফলো করো। তাহলে কি হবে? পায়ের ওপরে নখ সমান বুক। পা কোনটা? এইটা। এটা চিনতে না পারলে কিন্তু লক করতে পারবে না। পা কোনটা? পা বরাবর এইটা পা। বুক কোনটা? লগ এইটাকে বুক বলে। নখ কোনটা? এই ধারে একটা নখ বলে। তাহলে পায়ের ওপরে নখ, এই পা, তার ওপরে নখ দিয়ে দাও। সমান সমান কি হয়? সূত্র বুক। বুক মানে কোনটা? এইটা। এখানে দিয়ে দাও। তাহলে পায়ের ওপর নখ সমান বুক। বা এইটা দেখো 1। এই দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য 1। আর ডান ধারে 1 দুটো আছে। একটা শূন্য আছে আর একটা সংখ্যা আছে 1, তার জন্য দুটো শূন্য নিয়ে। দেখো এক্স এর মাথায় এক্স, এর মাথায় যা ছিল, পায়ের মাথায় নখ ছিল, নখ দিয়ে দিয়েছি। এটা এরকম উপরে আছে কত? 1, নিচে আছে কত? এই দশমিকের জন্য 1 হলো। 1 2 3 4 5 6 খানা শূন্য হবে। 1 2 3 4 5 6। ওকে, দেখো 1, তার নিচে আছে 100, পাওয়ারে কত? এক্স। এটা দেখো, এটা দেখো 1 আছে, থাক। কখানা 100 আছে দেখো নিচে? এই একটা 100। তাহলে একটা 100 লিখলাম। এর মতো করবো। এই একটা 100, দুটো করে শূন্য থাকলে 100 হবে। এই একটা 100, তিনটে 100 গুণ করে দেখো 8 চলে আসবে। তার মাথায় কত আছে? উপরে কত আছে? 1। 1 বাই এইটা, মানে 8 ভাগ করে আমি এইটা দিলাম। 1 আছে তো থেকে গেল। এইবারে দেখো 1 এর 100 মাথায় কত? x সমান সমান 1 লিখো। লেখার পরে 100 তার মাথায় 3। কেন? কেন? এই তিনটে 100 আছে বলে 3 দিয়েছি। কটা 100? তিনটে 100, মাথায় 3 দিয়েছি। আচ্ছা, 1/100, এধারে 1/100, মানে বেজ আর বেজ সমান হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে পাওয়ার গুলো সমান হয়। তাহলে x সমান সমান 3। এটাই आंसर। এটাই आंसर। ওকে, তুলেছো? দেখো নাম্বার 3, 1 এর 3, 1 এর 3, 1 এর 3 কি আছে? লগ বেজে কত আছে? √6। উপরে কত আছে? বুকে 216। তাড়াতাড়ি দেখি বাবু। তাহলে লগের বেজে কত আছে? 6, বুকে কত আছে বা লগে কত আছে? 216। সমান সমান একই নিয়মে করব। এক্স সূত্র কি? পা, পায়ের উপর নখ। পা কোনটা? পা হচ্ছে √6, তার উপরে নখ সমান সমান বুক। বুক মানে কত? 216। এই নিয়মটা ফলো করছি। তাহলে √6 তার উপরে এক্স, 216 কত দিয়ে ভাঙবো? 216 কে এই 6 আছে, 6 দিয়ে ভাঙবো। 216 6 দিয়ে ভাঙো। 3 6 18, 19 20 21, 6 6 36, আবার 6 দিয়ে 6 6 36। কটা হলো? 3টে 6। কটা হলো? 3টে 6। একটা 6 গুণ দুটো 6 গুণ 3টে 6। এটা ভেঙে এই হলো, লিখলাম। এটা
√6 তার মাথায় এক্স দিয়ে দিলাম, যা আছে তাই বাঁ সাইডটা তাই দিয়ে দিচ্ছি। দেখো এখানে √6 আছে, এখানে শুধু 6 আছে। দেখো একটা জিনিস তোমরা বুঝে নাও, 6 কে আমরা লিখতে পারি কি জানো, √6 গুণ √6। এটা কিন্তু নিয়ম, অঙ্কের নিয়ম। দুটো √6 গুণ করলে শুধু 6 হয়, বা শুধু 6 সমান সমান দুটো √6। আচ্ছা যদি আমরা 3 লিখি এখানে, তাহলে কি লিখতে পারবো, √3 গুণ √3, বা √3 গুণ √3 কত হয়, শুধু 3। বা 2 যদি লিখি তাহলে √2 গুণ √2, তাহলে কত হয়, শুধু 2। দুটো একই রকম রুট গুণ করলে রুটটা উঠে গিয়ে সেই সংখ্যা হয়। তাহলে এখানে দেখো 6 মানে কত, 6 মানে কত, দুটো √6। তাহলে আমি 6 এর জায়গায় বসিয়ে দেব দুটো √6। 6 মানে তো দুটো √6, তাহলে 6 মানে একটা √6 গুণ আর একটা √6, এই 6 মানে এই দুটো √6। আবার এই গুণ এই, ভালো করে দেখো, এই 6 মানে কত, দুটো √6, তাহলে √6 গুণ √6। আবার এই 6 মানে কত, আবার দুটো √6, √6 গুণ √6। বা এটা যা আছে আমি বসিয়ে রাখলাম। কটা √6, কেন নাই এরকম করার জন্য, একটা √6, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে √6 একটা লিখে মাথায় দেব 6, এর মানে কি 6টা √6। দেখো এই বেজ আর বেজ সমান হয়ে গেল, বেজের √6 আছে, এর বেজের √6 আছে, তাহলে কি হবে, x এর মান হবে 6। এইটাই উত্তর, x সমান 6। দেখো কঠিন লেগেছে, এই 6 সমান কত, দুটো √6, এই 6 সমান দুটো √6, এই 6 সমান দুটো √6। এবার কখানা √6, 1 2 3 4 5 6, একটা √6 নিয়ে লিখে মাথায় লিখে দিলাম 6, তাহলে √6 আর √6 সমান হয়ে গেল, তাহলে x সমান কত হবে, 6। একের লাস্ট টাকের অঙ্ক চট করে তুলে নাও। একের লাস্ট মানে 4 নম্বর, একের 4। একের 4 তাড়াতাড়ি তোলো বাবু। হ্যালো, একের 4 কি আছে, একের 4 এর দাগে লগে 2√3, লগে কত আছে, 2√3, বুকে কত আছে, 1728, সমান সমান কি ধরবো, এক্স। অন্য নিয়মও করা যেতে পারে, সব থেকে সহজ যেটা নিয়ম, সেই নিয়মটা আমি এখানে ফলো করছি, তোমরা সেই নিয়মে ফলো করো। যদি ফলো করে থাকো তাহলে সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আগে তোমাদের চিনতে হবে এর পা কোনটা, এইটা মানে বেস, লক কোনটা, বুক কোনটা, এইটা, নখ কোনটা, নখ হচ্ছে এটা। তাহলে সূত্র কি, পায়ের উপরে নখ, এই পা, তার উপরে নখ দেব, আগে লিখবো পা, তার উপরে নখ চাপিয়ে দাও, পায়ের উপরে নখ থাকে, এই নখটা এখানে এনে দাও, সরি এখানে কত ধরি, যেটা এখানে এক্স ধরেছিলাম, সরি এখানে এক্স হবে 8 9, তাহলে এর সমান এক্স ধরেছি, তাহলে পায়ের উপরে নখ, পায়ের উপরে এক্স সমান সমান কত হবে, বুক, বুক কত, 1728। এই 1728 কে আমি লসাগু করব, দেখো এই 1728 কে আমি লসাগু করছি, দেখো 1728 কে লসাগু করছি 2 দিয়ে, 8 2 16, 6 2 12, 4 2 8, 2 4 2 8, 3 2 6, 2 2 4, 2 2 2 4, 2 2 1 2, 6 2 12, 2 2 10 2 20, 8 2 16।
2 5 2 10 4 2 8 2 27 2 54 3 3 9 27 3 3 9। দেখো এইভাবে ভাঙলাম। তাহলে এই ভাঙাটা আমি এই জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে 2√3 ওর উপরে কত ছিল x সমান এইটা কতটা হয়েছে এইটা ভেঙে নেব। 1 2 3 4 5 6 খানা 2, তাহলে একটা 2 দুটো 2 তিনটে 2 চারটে 2 পাঁচটা 2 ছটা 2 কটা 3 একটা 3 দুটো 3 তিনটে 3 এই ভেঙে এইটা ভেঙে এই লিখলাম। এইবারে দেখি 2√3 তার মাথায় আছে x। আচ্ছা এটা আমি লিখতে পারি 1 2 3 4 5 6 যেহেতু আছে তাহলে একটা 2 লিখে মাথায় 6 করতে পারি। এই গুণ গুণ দিলাম। কটা আছে কটা 3 কটা 3 এর ভিতরে এইটার মতো করব। মানে কটা 3 আছে কিভাবে করব দেখো। কটা 3 আছে একটা 3 একটা 3 সমান আমি লিখতে পারি একটা 3 সমান আগে বলে দিয়েছিলাম একটা 3 সমান দুটো 3, তাহলে একটা 3 সমান দুটো √3, তাহলে একটা √3 আর একটা √3 এই শুধু 3 সমান আবার দুটো √3 হবে একটা √3 দুটো √3 আবার এই 3 সমান কটা √3 হবে একটা √3 দুটো √3 বা 2√3 মাথায় আছে x, তাহলে 2 এর মাথায় 6 গুণ √3 এর মাথায় কত হবে 1 2 3 4 5 6 আছে এর মাথায় 6 হবে। তাহলে দেখো 2 এর মাথায় √3 তার মাথায় x, এখানে দেখো এই 2 এর মাথায়ও 6 আছে √3 এর মাথায়ও 6 আছে। তাহলে কি হবে আমি যদি এই দুটো একত্রে করে দেই এদের মাথায় 6 দিয়ে দেই তার মানে 2 এর মাথায়ও 6 থাকলো 3 এর মাথায়ও 6 থাকলো। একটা পাখি এসে বসেছে 2 এর মাথায়, সেই পাখিটা 6 তাহলে 2 এর মাথায় বসে আর একটা পাখি উড়ে বসে √3 এর মাথায় বসছে √3 এর মাথায় বসছে সেই পাখিটা 6, তাহলে এর মাথায়ও বসলো পাখিটা √3 এর মাথায়ও বসলো পাখি। এখন আমি √3 আর এই 2 আর √3 কে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। সেই পাখিটা আলাদা আলাদা মাথায় না বসিয়ে পুরো ঘরের মাথায় বসিয়ে দিলাম। তার মানে কি নিচে আছে কারে এরা দুজন তো ঘরের নিচে আছে, তাহলে এর মাথায়ও থাকলো 6 এর মাথায়ও থাকলো 6, এরকম করা যায়। তো এই যে 2 এর মাথায় 6 ছিল √3 এর মাথায়ও 6 ছিল এগুলো এক জায়গায় এনে দিয়েছি, অথবা এ দুটো গুণ করে দিলে 2 আর √3 গুণ করলে কি হয় 2 আর √3 গুণ করলে 2√3 হয়। আর এই এর মাথায়ও 6 ছিল এর মাথায়ও 6 ছিল সেই 6টা এখানে চলে এসছে। তাহলে দেখো এই বেস আর এই বেস, তাহলে বেস বেস সমান হয়ে গেল। এধারে 2√3 আছে এধারেও আছে 2√3, তাহলে 2√3 বাদ হয়ে গেলে কি থাকে x সমান সমান থাকে 6, x সমান সমান থাকে 6, মানে পাওয়ার বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়, তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়ে গেল। এইটি হচ্ছে অ্যান্সার, এইটি হচ্ছে অ্যান্সার। তুলে নাও। এটি হলো অ্যান্সার। দেখো আমি এক জায়গায় বলেছিলাম একটু আগে বলেছিলাম এই ভিডিও দেখে নাও, বলে দিয়েছিলাম যে কোন কোন ক্ষেত্রে লগের মান নির্ণয় করা
যায় না। সকল ক্ষেত্রে কি লগের মান নির্ণয় করা যায়? না, উত্তরে দিয়েছিলাম না, সকল ক্ষেত্রে লগের মান নির্ণয় করা যায় না। 3 নম্বর পয়েন্টটা দেখো, 1 নম্বর পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্ট ছিল, আর 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্টে কি লেখা আছে আর একবার আমি লিখছি দেখো। 3 নম্বর পয়েন্ট কোথাকার কথা বলছি? সকল ক্ষেত্রে কি লগের মান নির্ণয় করা যায়, এরকম একটা পয়েন্ট দিয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট ঠিক আছে, 2 নম্বর পয়েন্টও ঠিক, 3 নম্বর পয়েন্ট ঠিক। ছোট্ট একটা মিস্টেক দেখো, সেটা কি কি আছে? 3 নম্বর পয়েন্ট ছিল পা, সরি এরকম ছিল, এ ব্র্যাকেটে ছিল পা, কি ছিল? এখানে ছিল এ ব্র্যাকেটে ছিল পা, এর মান, পা এর মান, পা এর মান এই 0 এর থেকে এই 0 এর সমান, সরি 0 এর পা এর মান কি লেখা ছিল? এ ব্র্যাকেটে পা এর মান 0 এর সমান হবে না, সমান হবে না, এরকম লেখা ছিল। আর এরকম একটা ব্র্যাকেটে ছিল এ নট ইকুয়াল টু 0 ছিল। 3 নম্বর পয়েন্ট কোথাকার কথা বলছি? যেখানে ছিল সকল ক্ষেত্রে কি লগের মান নির্ণয় করা যাবে, উত্তরে না। 1 নম্বর পয়েন্ট ছিল ঠিক, 2 নম্বর পয়েন্ট ঠিক, 3 নম্বর পয়েন্টও ঠিক। শুধু দেখো, শুধুমাত্র এই 0 আছে, 0 জায়গায় এই যে 0 আছে, এই যে আমি লিখলাম 0, এই জায়গাটা পয়েন্ট আউট করে দিচ্ছি আমি। আর এই জায়গাটা, এই 0 জায়গায় 1 হবে, এই 0টা কেটে তোমরা 1 করে নিও, এই 0 কেটে 1 হয়ে যাবে। আর যা লেখা আছে সঠিক। এ এর মান, এ ব্র্যাকেটে পায়ের মান 1 এর সমান হবে না, 1 এর সমান হবে না। এ নট ইকুয়াল টু 1, এখানে 0 পড়ে গিয়েছিল, এটা 1 হবে। 0 পড়ে গিয়েছিল, 1 হবে, এখানে 1 হবে, আর এই জায়গাটা 1 হবে। এই দুই জায়গায়, এখানে 0 ছিল, এখানে 0 ছিল। ওকে, তাহলে তুলে নাও। ওকে, এটা তুলে নিও, 0 জায়গায় 1 হবে। তাহলে আজকে এই পর্যন্ত, এখানে রাখলাম। আমাদের এর পরবর্তী পার্ট 2 শুরু হবে, তোরা সব দেখে নিস। যদি ভালো লাগে এটা শেয়ার ও লাইক করিস। ওকে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাস। আমাদের পরবর্তী ভিডিও পার্ট 2 খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সাবস্ক্রাইব করিস আর লাইক করিস। ওকে, আজ এখানেই শেষ করছি।